ফ্রাই তো বল। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো না আমি চা নিয়ে চলে এলাম, আর আমার মেয়ে দেখো পাঁপড় ভাজা খাচ্ছে। মেয়েকে পাঁপড় ভাজা করে দিলাম, ও মশারির ভেতর থেকে হাত করে করে খাচ্ছে। আর এই দেখো মেয়ে ওই যে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার নেশা হয়েছে, আবার এই যে এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু নিয়ে এলাম। আজ বন্ধুরা কি হয়েছে বলো তো, মেয়েটার শরীরটা ভালো না তো, এই দেখো এখনো শুয়ে আছে। সকালে উঠে কান্নাকাটি করছিল, ওর খুব শরীর খারাপ, তাই জন্য ভিডিও করার মন নেই। আবার তোমাদের সামনেও না আসলে ভালো লাগে না, শরীর খারাপ হলে যা হয়, তাই জন্য একবার করে আসছি আবার চলে যাচ্ছি, এই করছি। আর সব থেকে বড় কথা কি, মা দেখবে বাড়িতে কারো শরীর খারাপ থাকলে না কিছু ভালো লাগে না, তাই না বলো? তখন মনটা ওই মেয়েটার দিকেই পড়ে থাকে। ভোরবেলায় কান্নাকাটি করছে, ওর খুব কষ্ট হচ্ছে, আসলে কাশছে তো, প্রচণ্ড কাশিটা হচ্ছে, বুকে ঠুকে ব্যথা হয়ে যাচ্ছে, কাশতে কাশতে আবার মাথাটা ভার হয়ে আছে। তাই বলছে দেখি কালকে একটু ডক্টর দেখিয়ে নেব, যে ডাক্তার ওকে দেখে সেই ডাক্তার কালকে বসে। বন্ধুরা আজকে ওই মেয়ের মুখটা ভালো না তো, শরীরটা খুব খারাপ, এখনও বলছে মাথা ভার, এই যে স্টার্ট করতে যেতে বলছে যাচ্ছে না। তাই যে মাংস করব, একটুখানি মুরগির মাংস ঘরেই ছিল, সেটাই বের করে ফ্রিজ থেকে ওকে করে দিচ্ছি। তাই জন্য আলুটা ভেজে নিচ্ছি। তোমাদের আর দেখায়নি রেগুলার যা যা মশলা সেই দিয়ে ম্যারিনেট করে রেখেছে, আজকে প্লেন করবো। এই দেখো একটুখানি রসুন গ্রেট করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, আর মাংসটা এখানে ম্যারিনেট করে রেখেছি। এই যে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিলাম, আজকে আর অতটা দেখাচ্ছি না। আর তেলটাও কম দিয়েছি, মেয়েটার শরীরটা ভালো না তো, ওই জন্য তেলটা নিজেই কম দিলাম, কারণ তেল মশলা তো বেশি খাওয়া ভালো না। এটা দিয়ে চিকেনটা ছেড়ে দেবো, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এটা ঢেকে দেবো একটু রেখে নাড়ি। হ্যাঁ বন্ধুরা, এবার আলুটাও ছেড়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দেবো সিম করে, আঁচটা একদম সিম করে ঢেকে দেবো। যে মেয়ের শরীরটা খুব খারাপ, দেখো শুয়ে থাকছে তো, এই জন্য মশারিটা তুলিনি। ও এখন ফোনে কি দেখছে বলো তো, দেখো গান শুনছে, গান না ভিডিও দেখছে না। আজকে মনটা ওইদিকে বিক্ষিপ্ত, একবার ওইদিকে যাচ্ছে একবার এইদিকে আসছে, এই করছে। কষানো প্রায় হয়ে গেছে, এবার ধরবে। দেখি একটু গরম জল দিলে ভালো হয়, দেখি লবণটা হয়েছে নাকি, ভালো টেস্ট। একঘেয়ে মতো অত রিচ খাওয়া ভালো না, এমনি করেও করে দেখো তোমরা। আমি এর মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো একটু, ধনের গুঁড়ো একটু, শুকনো লঙ্কার গুঁড়ো একটু, আর দিয়েছি হলো পেঁয়াজ গ্রেট করা একটু, রসুন গ্রেট করা, আদা বাটা 1 ফোঁটা, আর একটু নুন মিষ্টি দিইনি, সরি, আর হলুদ, ব্যাস এই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আজকে আর দই দিইনি, শুধু জাস্ট একটুখানি টমেটো দিয়ে। বন্ধুরা দেখো ঝোল দিয়ে দিলাম 1 কড়াই, কেননা আমার মেয়ের মুখে একটু পাতলা ঝোলটাই ভালো লাগবে। আর দুটো এখানে কাঁচা লঙ্কা এখন চিড়ে দিয়ে দেবো, ঝাল ঝাল অতটা হয়নি তাই।
করে আলু মাখা করব, তার জন্য কি বলো তো, একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। এমনি করেও তোমরা মেখে খেয়েও খুব ভালো লাগে। বাবা লঙ্কা যা এ দেখো সব কাপড় চোপড় ধুয়ে মেললাম। কত কাপড় দেখো ধুয়ে মেলে দিয়েছে। মেয়ের শরীর খারাপ, মেয়ের জিনিস, আমার জিনিস। আবার বালিশের ওষার কাচলাম সব করে ঠরে। এবার আমি স্নানে যাচ্ছি। ওই দেখো কুকুর অলরেডি এসে বসে আছে খাওয়ার জন্য। মেয়ের অবস্থা দেখো, মশারির নিচে এমন অঘরে ঘুমোচ্ছে যে আমি না আসলে এক্ষুনি পড়ে যেত। তাহলে ভাবো তো কি হতো। চলো তাহলে পুজোটা করছি। পুজো আসলে মেয়েই করে, কিন্তু মেয়ের শরীরটা ভালো না তো। আমার পুজো হয়ে গেল। আজকে যেহেতু বুধবার, তাই জন্য ঠাকুরের ঘরটা তুলে ফেললাম। কালকে সব পরিষ্কার করে নেব। আর ওই ঘটের কলাটা জলে ফেলে দেবো। এই যেখানে ধূপকাঠি দিয়ে দিয়েছি। আবার সেজে গুজে তোমাদের সামনে চলে এলাম। দেখো বন্ধুরা, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু বলবে। সব কিছু তোমাদের সামনে শেয়ার করি, কোন শাড়ি কোন নিয়ে। তাই জন্য আজকে চুলটা একটু উঠিয়ে বেঁধেছি। কিচ্ছু করিনি, ঠোঁটে একটু লিপস্টিক দিয়েছি হালকা, আর করেছি, আর কিচ্ছু করিনি। তাহলে চলো, তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে তো, ওই জন্য বারবার তোমাদের সামনেই চলে আসি। তাহলে চলো বন্ধুরা যাই ডাক্তারখানায়। দেখেছো কেমন বদমাস, যা চলো তাহলে। তাহলে চলো বন্ধুরা তোমাদের সঙ্গে যাই। বলবে বউটা এসে শুধু ক্যামেরার সামনে শো অফ করছে। না না, একদমই না। তোমাদের সামনে আসতে ভালো লাগে, আসলে সারাদিন আসতে পারিনি। আসলে না না, একদমই না। আসলে তোমাদের সামনে আসতে ভালো লাগে তো, সারাদিন আসতে পারিনি, তাই জন্য এখন এলাম। আর ডাক্তারখানা যাওয়ার আগে আরেকটা কাজ করতে হবে। সেটা কি কাজ তোমরা গেলেই দেখতে পাবে। তারপর ঢুকলেন ডাক্তারবাবু, চলে এলেন। দাঁড়িয়ে আছে এই যে ভিড় দোকানে, ভিড় দেখো না। হ্যাঁ প্রচুর ভিড়। হ্যাঁ ভিড়ের লাইনে দাঁড়িয়ে এক এক করে এরপরে আমি আমার লাইন। এইদিকে একটা চলে এসছে, ওইদিকে চলে এসছে। চল 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 চল। এই দেখো দেখো কুকুর, এই যে একটা ছোট তো।
কি অবস্থা দেখো বন্ধুরা, এইটুকু বাচ্চা কুকুর, কি অবস্থা। হ্যালো, দেখো কেমন মিষ্টির দোকানে ভিড়, লাইনে মেয়ে দাঁড়িয়েছে, এত ভিড় আমি কোনোদিনও দেখিনি, আজকে দেখছি। যাক গিয়ে মিষ্টিটা কিনে নিই, আমার মেয়ের জন্য দুটো, দাদা ভাইয়ের জন্য দুটো মিষ্টি নিয়ে বাড়ি যাব। আমার মেয়ে তো কিছুই খাচ্ছে না, প্রেশার প্রচণ্ড লো, মিষ্টিটাও ভালোবাসে, তাই ভাবলাম দুটো মিষ্টি কিনে দিই ওকে। তাই ও চয়েস করছে কোন মিষ্টি, কেনা হয়ে গেল। এবার আমরা বাড়ির মানে বোনের বাড়ির পথে এগোচ্ছি, বোনের বাড়ি যাব। এটা অন্য রাস্তা, এটা হলো মেন রোড দিয়ে যে আমরা যাই, কিন্তু এই রাস্তাটা হলো আমাদের কালীবাড়ির এই সামনেই কলোনি, এই যে মাঠ দুপাশে, খেলার মাঠ, খেলার মাঠ বলছি, দুপাশে হলো ক্লাবের মাঠ। কি বলতো, এখানে সব বিয়ে বাড়ি, অন্নপ্রাশন সব কিছুতে ভাড়া দেয়। তারপরেই দেখো পাশে জল ট্যাঙ্ক, এর পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। গিয়ে এবার সামনেই একটা কালীবাড়ি দেখা যাবে, কালীবাড়ির পাশ দিয়ে। আর এটা হলো বোনের বাড়ি, আমরা এক রাস্তা দিয়ে যাই মেন রোড দিয়ে, কিন্তু এই রাস্তাটা যেহেতু এই রাস্তায় আমরা এসেছি, এই রাস্তাটা হলো অন্য রাস্তা, বোনের বাড়ির এটা রাস্তা নয়। ওই দেখো কুকুরের বাচ্চাগুলো ঠিক বসে আছে যথারীতি, তাড়াতাড়ি করে দেখে হাঁটলাম, কি করব, থাক, ওরা তিনজনই আছে, ওরা কোনো অসুবিধে নেই। তাহলে চলো আমরাও তাহলে এগিয়ে যাই। এই দেখো ক্লাবগুলো দেখেছো, কারো বোধহয় বিয়ে ঠিয়ে গেছে, প্যান্ডেল এখনও রয়ে গেছে, দুদিকে দুটো ক্লাব, বড় বড় ক্লাব, এখানে সব বিয়ে বাড়ির প্যান্ডেল হয়, সব ইয়ে হয়। আর এই যে কালী মন্দিরটা আমাদের বললাম এক্ষুনি। আর এবার আমি বোনের বাড়ির গুলিতে ঢুকে যাব। আমার মেয়ে সামনে এগিয়ে যাচ্ছে, ওর শরীরটা আসলে খুব খারাপ, কোনো রকমে মানে কুর্তিটা পরে, বললাম এটা অন্য রাস্তা, এই যে এই রাস্তা দিয়ে। আর এর অপোজিটে দেখো একটু আলো জ্বলছে, আমরা অন্যদিন ওই রাস্তাটা দিয়ে ঢুকি, আর আজকে একই রাস্তা চওড়া হয়ে চলে গেছে, এইখান দিয়ে আজকে আমরা ঢুকছি পেছনটা দিয়ে, আর ওটা আমরা সামনে, এইখান দিয়েও রাস্তা, আমি আমার বাড়ির পাশ দিয়ে রাস্তা পার হয়ে এইখান দিয়েও ঢুকি, কিন্তু আজকে আমি এই রাস্তাটা দিয়ে ঢুকছি, তাই জন্য এই রাস্তাটা দেখাচ্ছে। দেখি এবার আমরা ওয়েট করি, বোনের বাড়ির গলিতে তো ঢুকে গেলাম, দেখি কে চাবি দেয়, বোনের ছেলে না বোন। আমরা হা করে দাঁড়িয়ে থাকি, কে চাবিটা ছোড়ে, এই আর কি। তাহলে চলো ওপরে গিয়ে কথা হচ্ছে। মেয়ের শরীরটা ভালো না, তো আমি বললাম চল একটু দাদা ভাইয়ের জন্য মিষ্টি কিনলাম, দিয়ে আসি। এই যে বোনের বাড়ি এসে খেয়ে যাচ্ছি, প্রথমে বিস্কিট খেলাম, এই যে এখন আবার বোন দেখো এই গরম করছে, গরম করে দিচ্ছে, মুখ দেখাচ্ছি না, বোন লজ্জা পায় না, সুন্দর লাগছে। এই যে বোন ইয়ে করছে, আর দেখাতে হবে না আমাকে। এই যে বোন, এই যে বোন আবার দেখো পরোটা দিচ্ছে, পরোটা হাতে একটা প্লেট নিয়ে, আমি হাতেই খাবো, ফুটে গেল তো, তুই খেয়ে নে একবারে। হ্যাঁ, ওই জন্য একবারে ফুটিয়ে নিলাম। এতটা না, মানে আমি এত খাই না, দেখ কতগুলো দিয়ে দিল। একটা প্লেট নিয়ে আয় না বাবা, একটা ছোট্ট প্লেট দে তো, দেখা প্লেট নিয়ে এখানে বসে খেয়ে নি। এই যে পরোটাটা খেয়ে নি, তাহলে চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। বোনের বাড়ি এসে কত আবদার দেখো, বিস্কুট খেলাম, বোন তাতে করে 3-4টে বিস্কুট দিচ্ছিল, আমি 2টো খেলাম। না না, ওরা খাবে না, না না ওরা খাবে না। এই বাবা আমাকে 2টো পরোটা খাইয়ে দিল, তাহলে রাতের খাওয়া হয়ে গেল। না আজকে রান্নাটা ভালো হয়েছে। আসলে কি হয়েছে জানিস তো মামুন, যেটা সত্যি কথা নিজেরা করি তো ওইটাই, মানে মানে আতিস না মানে শিখিয়ে শিখিয়ে ভালো না, সুন্দর করেছে। তাহলে চলো বন্ধুরা আমরা খেয়ে নিই। না না, আর ওরও তো একটা ভয় আছে, রাঁধুনি করে তো আমার বোনের শরীরটা খারাপ। এই যে পরোটা রাঁধুনি করেছে, আর এই যে পরোটাটাও পাতলা পাতলা ভালোই হয়েছে। রাস্তায়
রাস্তার আর ভিডিও আজকে তুলবো না, এখন রাত্রি 9:30 বাজে। ডাক্তার ঠাক্তার দেখিয়ে বোনের বাড়ি ঘুরে এবার বাড়ির পথে যাচ্ছি। এই যে মা মেয়ে যাচ্ছে। মা মেয়ে যাচ্ছে। এটা মা মেয়ের শরীরটা তো ভালো না, তো ওই জন্য আর ইয়ে করছে না। বাড়িতে গিয়ে ভিডিওটা আজকে আপলোড করবো, কেন বলছি না শরীরটা ভালো না, তাই জন্য ভিডিও তুলছি না। আজকে এই ভিডিওটা আপলোড করবো। বন্ধুরা, আমার প্রেশার কত জানো? 100/60, এত লো, ওই জন্য মাথা ঘুরে। তাহলে চলো আমি এখন বন্ধ করে ভিডিওটা, ঠিক আছে? যাওয়ার আগে আবার মেয়ে আবার ফুল তুলছে, ফুল কিনছে মেয়ে। ফুলটা কিনু। এই যে আমরা বাড়ির রাস্তা, আজকে অন্য রাস্তা দিয়ে হাঁটছে, ওরা আবার ফুল এসব নিল। মোড় আমাদের ফাঁকা মোটামুটি। এই যে আমাদের মোড়টা আজকে আলো জ্বলছে, কেননা দোকানগুলো খোলা আছে, তাই জন্য ঘড়ির দোকান টোকান সব খোলা আছে। আমরা ঘরে চলে এলাম। এবার এসে মেয়ের খাবারটা আগে ঝট করে করে ফেলবো, কেন ওর খুব খিদে পেয়ে গেছে। বন্ধুরা, এই যে দেখো মেয়ের খাবার করবো এখন। মেয়ের কি করবো বলো তো? ঝাল সুজি করবো। ওর মুখে কিছু মানে রুচি টুচি নেই, তো 1 মুঠ করে ভাত খাচ্ছে, আর ওর প্রেশারটাও খুব লো, জানো তো। বোন বললো খাওয়াতে, এবার এসে ওই স্যালাইন ওয়াটার একটু খাওয়ালাম। আর আসলে মেয়েটার শরীর ভালো না, তো তাড়াতাড়ি কেটে গ্যাসে বসিয়ে দিয়েছে, আর তোমাদের দেখানোই হয়নি, প্লেন করেই করলাম, তাই জন্য আর দেখাতে পারলাম না। তাহলে চলো যতটুকু করেছে সেটুকু দেখি। দেখো এখানে সুজিটা ভেজে নামিয়ে রাখলাম। আমার এই রান্নাঘরের টিউবলাইটটা কেটে গেছে, এত আলো কম না। এই দেখো সুজিটা ঢালার জন্য ওখানে ফোনটা সেট করলাম, কেন বলো তো? আমি তো ঢালবো, আরে দেখো আলোটা কি কম না, সত্যি খুব প্রবলেম হচ্ছে। আমি সুজিটা ঢালবো, তো এটা না নাড়ালে হয়ে যায়। কি রে বাবু? বাবু তোর বাবার একটু জল দে না। আর এই যে একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হয়। ফ্রিজার থেকেই দিই আমরা কাউকে জল দিই। এসে বন্ধুরা জামা কাপড়ও ছাড়িনি, কেন বলতো? মেয়েটার খিদে পেয়েছে, ভাবলাম ওকে আগে থেকে ও খাবারটাকে করে। আজকে না অতটা টেস্ট হবে না, কেন বলতো? কারি পাতা নেই তো। ঝাল সুজিটা তাও ভালো লাগে, তাই না বলো? একটু তোর বাবাকে জল দে। কথা বলে যাই, মেয়েকে খেতে দিয়ে দিই। তারপরে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। পাশে থাকবে, সাথে থাকবে। গুড নাইট, আর খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।
তাহলে বন্ধুরা টাটা তো করেই দিলাম, গুড নাইট করে দিলাম, সব কিছু করে দিলাম, কিন্তু তোমাদের বাড়াটা দেখাবো, ওটা আমি ভুলে গেছি দেখাতে।